প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রত্যেকটা মানুষই যখন জীবনযাত্রার লড়াইতে নেমে পড়েছে, তখন অনেক অংশে তারা এখন প্রচুর খাটছে, ছুটছে, পরিশ্রম করছে, একটা জায়গার পর তারা নাজেহাল হয়ে যাচ্ছে। নয় কিছু মানুষের, অর্থাৎ এক শ্রেণীর মানুষের রোজগার আছে, তারা জমাতে পারে না। আবার আর এক শ্রেণীর মানুষরা রয়েছে যারা জমাচ্ছে, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় খরচা হয়ে যাচ্ছে ভুলভাল জায়গায়। আবার আর এক শ্রেণী আছে যারা রোজগার করতে পারছে না, আবার জমানো তো দূরের কথা। অর্থাৎ তিনটে শ্রেণীর মানুষেরই মূল আর্থিক হচ্ছে সমস্যা, যে অর্থ। যে আর্থিক প্রবলেম থাকলে মানুষ জীবনে কিন্তু সচ্ছলতা কোনোদিন পায় না। এই অর্থের জন্য ছোটা, অর্থের জন্য ওঠা, অর্থের জন্য দৌড়ানো, অর্থের জন্য সম্মান পাওয়া, অর্থের জন্য মান পাওয়া লেগেই রয়েছে। আপনি ভাবুন যে আপনি প্রতিদিন কাজে বেরাচ্ছেন এবং কাজ থেকে ফিরছেন, তারপর যখন গৃহে আপনার অশান্তি হচ্ছে টাকা নিয়ে, অর্থ নিয়ে, আপনার পরিবারের লোক আপনাকে কৈফিয়ত চাইছে যে এই মাসের মেয়ের টিউশনের ফিস কি করে দেব, কি করে লোনের কিস্তি দেব, কি করে কালকে আমি রেশন তুলতে যাব, কি করে আমি চাল আনতে যাব, কি করে আমি মেয়েটার একটা ইউনিফর্ম ছিঁড়ে গেছে কি করে আমি আনবো। তো একটা যেমন সাংসারিক চিন্তা সেই ওয়াইফের, মায়ের, তেমনই একটা নৈতিক দায়িত্ব সেই পুরুষের বা সেই বাবার বা সেই ছেলের। তো এই পরিহাসে বা পরিপাকে সব থেকে মেন কালপ্রিট অর্থ। এই অর্থ পাওয়ার জন্য মানুষ কিন্তু বেপথে চলে যাচ্ছে। চটজলদি অর্থ বৃদ্ধির জন্য লোকে লটারি টিকিট কাটছে। তার জন্য লটারি টিকিট কাটার পর আপনি হচ্ছেন ভিখারি, আর যার টিকিট সে কিন্তু কোটিপতি, আপনি নয়। আপনি 20 বার কাটার পর একবার পেলেন 50 টাকা, আর সেই 20 বারের টাকা পেল সেই লটারির দোকানের মালিক। তাহলে আপনি কি করবেন? সৎ উপায়ে পরিশ্রম করে খেটে রোজগার করা অর্থ দিয়ে আপনি জীবন সংসার চালাবেন, নাকি আপনি অন্য কোন রাস্তা বেছে নেবেন? এবং অনেকে জানে না যে অর্থ অনর্থেরই মূল। অর্থের জন্য খুন করছে, ফেসে যাচ্ছে, থানায় বলে যাচ্ছে। তো এই অর্থটাকে যদি সহজ সরলভাবে পেতে হয়, তাহলে আপনাকে আপনার জন্মচাটকে ঠিক করতে হবে এবং কিছু টোটকা ফলো করতে হবে, যেগুলো আপনাকে অর্থ পেতে সাহায্য করবে। বাট যদি আপনার জন্মচাট খারাপ থাকে, আপনার জন্মচাটের লগ্ন, দ্বিতীয় এবং নবম ঘর ভালো না থাকে, তাহলে আপনি জীবনে কখনো রাজা হতে পারবেন না, প্রজাই থাকবেন। রাজা হওয়ার মানে কিন্তু কোটিপতি হওয়া নয়। রাজা হওয়ার মানে রাজার হালে থাকা, যে আমার 40 টাকা রোজগার, আমি সেই 40 টাকায় 5 টাকা জমাতে পারছি। আমার 1 লাখ টাকা রোজগার, আমি সেখানে 20,000 টাকা পার মাস জমাতে পারছি। তো সেভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে আমি যখন প্রতিদিন চেম্বারে ফেস করছি, মেইন সমস্যা হচ্ছে টাকা রাখতে পারছে না, টাকা থাকছে না, টাকা আসছে না, টাকা রোজগার করছে, বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে। তো একটি মোক্ষম দাওয়াই আমার কাছে আছে, যেটা আজকে আমি আপনার সাথে বলতে চলেছি। এই টোটকাটা একটা বহু প্রাচীন শাস্ত্র থেকে তুলে আনা হয়েছে। বলা হয় এই টোটকার একটা এমন গুণাগুণ আছে যেটা আপনাকে আপনার মনস্কামনা পূরণ করতে বাধ্য করাবে। তার জন্য আমাদেরকে জিন বিদ্যা প্রয়োগ করতে হবে। ইয়েস, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আপনার আলো দিয়ে কাজ না হয়, তখন অন্ধকারকেই কাজে লাগাতে হয়। তো আজকের এই বিশেষ টোটকা একটি সুলেমানি টোটকা, যেই টোটকা আপনাকে চটজলদি তৈরি করে রেজাল্ট কিন্তু দেবে। আর এটা কোনো ভয়ের টোটকা নয়, এটা কোনো রেগে যাওয়ার টোটকা নয়, বা এটা কোনো কপি করার টোটকা নয়। এটা মাথায় রাখতে হবে যেটা এমন জিন তন্ত্রের টোটকা, যেটা আজকের ডেটে মানুষ খুব তাড়াতাড়ি তার আর্থিক সমস্যা বেরিয়ে আসতে পারবে। আজকের বিষয় যে আমার মুসলিম ভাইরা যারা চোখে সুরমা পড়ে, কালো সুরমা, সেই সুরমা আপনারা কালেক্ট করতে হবে। আর উপাদান হিসাবে রাখবে তেঁতুল। তেঁতুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই তেঁতুলের ক্রিয়া মারাত্মক রেজাল্ট দেয়। তেঁতুলের এমন কিছু গুণাগুণ আছে, মানে পিপল কা পেड़ में जिन ज्यादा रहता है। তো এই তেঁতুলের গাছ বা তেঁতুল আপনাকে মারাত্মক আর্থিক শ্রীবৃদ্ধি দিতে পারে, ওটা অনেক জ্যোতিষীরা জানে না। আর যারা এখন, হ্যাঁ আমি আপনাকে বলছি, টিভির ওপার থেকে মনোজ্যোতিষ শুনছেন না, আপনিও শুনে রাখুন, জ্যোতিষ ভাই বা জ্যোতিষ বন্ধু বা আমার দর্শক বন্ধুরা, এগুলো আপনার জানার মধ্যে আসে না। এগুলো জানতে গেলে পড়াশোনা করতে হয়। তো আজকের বিষয় সুলেমানি তন্ত্রের টোটকা, যে সুরমা ও তেঁতুলের গুণে অর্থ বাড়বে ক্রিয়াটি শুনে। সুরমা ও তেঁতুলের গুণে অর্থ বাড়বে ক্রিয়াটি শুনে। যে ক্রিয়াটি আপনি শুনলেন, তারপর আপনি করতে চেষ্টা করবেন, করবেন, আর রেজাল্ট পাবেন। এটাই তো জয় পরাশর, এটাই তো সৌভাগ্যের সন্ধানে, যেখানে আপনাকে
দাঁত মুখ চোখ নাক খিচিয়ে কথা বলতে হয় না। আপনি সোজা সরল ভাবে হাসি মুখে টোটকা করবেন আর আপনি হাতে রেজাল্ট পাবেন সাথে সাথে। আজকে দেখে প্রথম কলার কে আছে, আসছি বিষয়। সুরমা ও তেঁতুলের গুণে অর্থ বাড়বে, ক্রিয়াটি শুনে সুলেমানি তন্ত্রের টোটকা কেউ বলবে না। 5 মিশলি একমাত্র আমার অনুষ্ঠানে পাবেন। দেখে নি। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন? আমি পায়েল পাত্র বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আমার 28 ফেব্রুয়ারি 1995। জন্ম সময় বোন? জন্ম সময় সকাল 9:51। জন্মস্থান কোথায়? জন্মস্থান পিজি হসপিটাল, কলকাতা। ওকে। অনুষ্ঠান কি দেখো না আজ প্রথম দেখছো? না, প্রথম দেখছি। আপনার আলোচনা ভালো লাগলো আর আমার নিজেরও কিছু পার্সোনাল প্রবলেম আছে না সেটা আমি বলবো, আমি সেই দিকে যাচ্ছি না। তুমি কি প্রথম দেখছো না অনুষ্ঠান দেখো এই কোশ্চেনটা আমরা করেছি? আমি আজকে প্রথম দেখছি। বাহ, আজকে ফার্স্ট দেখেই তুমি লাইন পেয়ে গেলে। হ্যাঁ। আচ্ছা, যখন তুমি চ্যানেলটা ঘোরাচ্ছিলে হঠাৎ করে এই প্রোগ্রামটা চোখে পড়লো, তুমি আটকে গেলে তাই তো? হ্যাঁ। কেন, কি আছে প্রোগ্রামে? শোনাটা ভালো লাগলো শুনে। এবং দেখো আজকের দিনে মানুষ কিন্তু অর্থের জন্য মারাত্মক সাফার করছে। কেউ অর্থের জন্য ভালো লেখাপড়া করতে পারছে না, কেউ ভালো সংসার চালাতে পারছে না, কারোর ভালো করে বিয়ে হচ্ছে না, কারোর এডুকেশন ফুলফিল হচ্ছে না। আজকে তো মেন অর্থ নিয়ে মানুষের জীবনে টালমাটাল লেগে রয়েছে। তো এটা তো আমাদের জানা উচিত যেগুলো এগুলোর কি করে নিষ্পত্তি পাওয়া যায়। এবার আজকের যে টোটকাটা বলছি সুলেমানি টোটকা, এটা মুসলিম তন্ত্রের টোটকা, এটা অবশ্যই অ্যাপ্লাই করবে। চলো তোমার ডিটেইলসে আমরা যাচ্ছি। তোমার জন্মবার মঙ্গলবার। এবার মেন হরস্কোপ ঢুকছি বোন। মেষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। ঠিক আছে, প্রথম কথা বলবো বিবাহিত জীবন শুভ সুখকর নয়। প্রথম কথা মানসিক টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন তোমার মারাত্মক বাড়বে এবং তোমার যে কোনো বিষয় নিয়ে একটা ভেতরে ভয় ভয় বা আতঙ্কিত মনে হয় সব সময়ের জন্য। জন্মের লগ্নের চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এবং সপ্তমে রাহু। এই লগ্নের চতুর্থে মাঙ্গলিক আর সপ্তমে রাহু থাকলে দুটো প্রবলেম দেয়, দুটো। এক হচ্ছে ভালোবাসা প্রেম রিলেশন কেটে যায়, ভালো পাত্র পাওয়া যায়। আমি বলি আমি শেষ করি বোন। ভালোবাসা প্রেম রিলেশন কেটে যায়, বহু বছরের সম্পর্কে ধাক্কা খায়, কাছের মানুষ ভুল বোঝে এবং তার জীবনে নতুন মানুষের প্রবেশ ঘটে যায়। এটা ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে মাঙ্গলিক যোগ থাকলে বিয়ে যদি কোনো রকমে হয়ে যায়, সে দেখাশোনা করে বলো কি তোমার ভালোবাসা বলো, তাহলেও তোমার জীবনে মারাত্মক ঝড় বইবে। কারণ লগ্নের চতুর্থে মাঙ্গলিক যোগ প্রবল পরিমাণে এবং তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক চলেছে, তোমার উপরে তুকতাক চলেছে, তোমার মাথাকে ঘোরানো হয়েছে, তোমার সব কাজে বাধা হয়েছে। তোমার জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা ছিল, অ্যাজ এ যে কোনো টেকনিক্যাল জায়গা বা টিচার ট্রেনিং। আমি যেগুলো বলছি তোমার কি মিলছে না? মিলছে না? হ্যাঁ মিলছে, সবই মিলছে। এবং একটাই কথা, তোমার উপরে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক করা আছে। তোমার কিছু মানুষ চির জীবনের শত্রু, যারা তোমার ভালো হোক সহ্য করতে কিছুতেই পারে না। সামনে এক গাল হাসি আর ভেতরে এক রাশ শয়তানি বদমাইশি। হ্যাঁ এরকম অনেকে আছে। আমি জানতে চাইছি যে আমার বিয়ের অনেক দেখাশোনা হচ্ছে কিন্তু কোথাও ঠিক হচ্ছে না। ওই যে ফার্স্টে কি বললাম, প্রথম জীবনে গেলাম বিবাহিত সমস্যা। এবার একটা কথা বলো, তুমি আজকে আমার অনুষ্ঠানে প্রথম দেখলে, প্রথম লাইন পেলে, আর যা যা কথা বললাম আমি কি ঠিক বললাম না ভুল বললাম? সবটা মিলে গেছে। এবার একটা কথা বলি, এই যে মাঙ্গলিক দোষ আছে বোন, তুমি কি এটা জানো? না আমার জানা ছিল না। তোমার যে কালসর্প যোগ আছে মঙ্গল ভঙ্গ জানো? না। তোমার টিচার ট্রেনিং নেওয়া আছে তুমি জানো, আমি কি জানতাম? না আপনি জানেনই বলেন, আমি টেটেও পাস করেছি, এবার ইন্টারভিউটাই ক্র্যাক করতে পারবে। পারবে তোমার কিন্তু বারবার বলছি, তোমার কিন্তু টিচিং প্রফেশনের চার্ট, তুই বাড়িতে প্রাইভেট টিউশন পড়াবে, আবার গভর্নমেন্ট স্কুলের চাকরিও করবে। কিন্তু তোমার এখন চলছে বৃহস্পতির দশা আর কেতুর অন্তর্দশা, যে কেতু তোমার লগ্নেই বসে ফার্স্টেই বলেছি। এখানে কালসর্প দোষ মাঙ্গলিক দোষ কাটাও। তোমার চাকরির যোগ কিন্তু অলরেডি 2022 মার্চ থেকে শুরু হয়ে গেছে। 2000 হ্যাঁ বলো, 2026 জুলাই অবধি থাকবে, 2026 জুলাই। কিন্তু এটাও ডায়েরিতে লিখে রেখো, যদি তোমার মাঙ্গলিক কালসর্প জন্মদানের প্রতিকার না হয় তাহলে আমার কথা কিন্তু মিথ্যে হবে।
26 জুলাই পেরিয়ে যাবে, তুমি চাকরি কিন্তু পাবে না। তখন এই দাদাকে দোষ দেবে না, কারণ এখানে তোমার যে বাধাগুলো আছে, যে মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, বিষ যোগ, এগুলো যতক্ষণ না তুমি কাটাবে, তুমি নতুন সূর্যোদয় দেখতে পাবে না। আচ্ছা, আর বিয়েটা কবে হবে? বলে দিয়েছি বোন একবার তোমাকে। তোমার হাতে একটা ফোস্কা পড়েছে, তুমি যদি মলমটা না লাগাও তাহলে কি সারবে? আসলে অনেক যোগাযোগ হচ্ছে। তোমার যোগাযোগটা আমার কাছে বড় কথা না, আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে? গ্রহের সমস্যা। তোমার বাইরে অঝরে বৃষ্টি যেতেই হবে, ছাতা না নিয়ে তুমি কি বেরাবে? হ্যাঁ। টাকাকে আগলে রাখা যায় না, টাকায় টাকা বাড়ে। ব্যবসায় তুমি 10 টাকা ইনভেস্ট করবে, তবে ব্যবসা তোমার 12 টাকা রিটার্ন করবে। হ্যাঁ কি না বলো? যদি অনুষ্ঠানটা ভালো লাগে, বিশ্বাস হয়, তো কারোর কাছে যাও। এখনো বসে আছো, 29 বছর বয়স, এরপরে বয়স বাড়বে, যোগ আর দোষ কিন্তু কাটবে না। সবাই বাড়ি শুনলে তাহলে যোগাযোগ করো, যাকে ভালো মনে হয় তার সাথে কথা বলো, এগুলো কাটাও। আমি চ্যালেঞ্জ করতে পারি, তোমার ভালো ঘরে বিয়ে হবে, শুধু তাই নয়, তুমি নিজের পায়ে প্রতিষ্ঠাও পাবে। আমি ওই দুটো জায়গাতেই মানে হোঁচট খাচ্ছি। তুমি কোন জায়গা থেকে ফোন করছো? আর বিয়েটা হচ্ছে না হুগলি থেকে। তুমি হুগলি থেকে পারলে শেওড়াফুলি আমি বসি, যদি মনে হয় যোগাযোগ করো, আর যদি মনে হয় না, তাহলে বসে থাকো, দেখো তোমার কপাল কি কথা বলে। খুব ভালো থেকো। দেখুন, আমার যেটা কথা, যে বোনটি বললো যে প্রথম অনুষ্ঠান দেখছে, প্রথম লাইন পেলো, প্রথম কথা বললো, আর অবিশ্বাস নয় বিশ্বাসে বলে গেল। কারণ আপনারাও তো শুনলেন, আমি যা যা কথাগুলো বললাম সেগুলো মিলে গেল, শুধু তাই না, ও নিজেও শক কি করে সম্ভব। দেখুন, আমি এটুকু আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বোন, যদি আপনি অন্য কোনো জ্যোতিষ প্রোগ্রামে শুধু নামটাকে বদলে দিয়ে ফোন করেন, তিনি আমার মতো আপনাকে এত ডিটেলসে প্রেডিকশন দিতে পারবেন না। কারণ এটা বলার জন্য পড়াশোনাটা খুব দরকার রয়েছে। আমার নামের পাশে এক গাদা মোটা মোটা ডিগ্রি লিখে দিলাম, যে কেপি, ট্রিপল গোল্ড মেডালিস্ট, পিএইচডি, ডক্টরেট, প্রফেসর, বাট কাজে কাঁচকলা, তাহলে কিচ্ছু হবে না। মানুষকে ভালো হতে হবে, চিনতে হবে যে কোথায় গেলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি কল্যাণ গাঙ্গুলি বলছি সোদপুর থেকে। আমার ছেলের সম্বন্ধে। সোদপুর, চলুন, ছেলের নাম? 29 জুন 1990। দাদা, ছেলের নাম যদি একটু বলেন। অভিজ্ঞান গাঙ্গুলি। আচ্ছা, 29 জুন 1990, সকাল 7:12। বাহ। জন্মস্থান কোথায়? নর্থ 24 পরগনা। কেমন লাগছে অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান বহুদিন ধরে দেখি, কিন্তু লাইন ভাগ্যে আমার জোটে না। আজ কিন্তু একদম সেকেন্ড কলারই আমি হয়ে গেছি। দেখুন, এই যে অবজেকশন বা এই যে কমপ্লেন, এগুলো আমার মাথায় শিরোধার্য। কিন্তু একটা কথা আমায় বলুন, যখন আমি অনবরত চেষ্টা করতেন বা লাইনটা পেতেন না, তখন কি রাগ হতো আমার প্রতি? না না না, কারণ আমার মতো বহু মানুষ আপনার দিকে তাকিয়ে বসে আছে বলে আমি জানি আমি লাইন। এই যে আপনি বোঝেন বলে আপনি কিন্তু চেষ্টার হাল ছাড়েননি, যে আজ নয় কাল, কাল নয় পরশু পাবোই আমি। এবং দেখুন, আপনি যদি কোনোটা ভালোবেসে চেষ্টা করেন, ভালোবাসা রাখেন আমার প্রতি, স্বয়ং ঈশ্বরও আপনাকে ওটা পাইয়ে দিল আজকে। চলুন, আপনার ছেলে জন্মবার হচ্ছে শুক্রবার। আচ্ছা, আমরা মেন হরোস্কোপে ঢুকবো এবার। জন্মচার্ট বলছে আপনার ছেলের কর্কট লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনী। এই উত্তর ফাল্গুনীর জাতক বা জাতিকারা বলে সায়েন্স বা কমার্স নিয়ে পড়বে, এবং অবশ্যই এরা ইঞ্জিনিয়ারিং করতে পারে, বিটেক করতে পারে, যে কোনো টেকনিক্যাল লাইন, আইটি লাইন, এদের দ্বারা বিশাল ভালো হওয়ার কথা। কিন্তু যেহেতু লগ্নে কেতু আর সপ্তমে রাহু বসে আছে আপনার সন্তানের, সেই ক্ষেত্রে এদের বারে বারে বাধা আসে, কোনো কাজ কমপ্লিট করতে দেয় না, হঠাৎ হঠাৎ হওয়া কাজ আটকে যাওয়া, ওর থেকে লোয়েস্ট কোয়ালিটির ছেলেরা বেরিয়ে যাবে, এবং ওর থেকে বুদ্ধি নেবে, হেল্প নেবে, বাকিরা ডেভেলপমেন্ট পাবে, ওর কিন্তু কোনো অগ্রগতি উন্নতি হতে বাধা দেবে। বিবাহিত জীবন শুভ নয়। এখানে দুটো প্রবলেম, বিয়ের ভালো পাত্রী পাওয়ার ক্ষেত্রে মারাত্মক বাধা, ভালো পাত্রী, ভালো যোগাযোগ আসতে সমস্যা, যদিও বা হয় হঠাৎ করে কেটে যাবে, এটা একটা পার্ট। আর একটা পার্ট কি, যদি আপনি জটক বিচার না করে বিয়ে দেন, তাহলে বিয়ের পর থানা পুলিশ মামলা মোকদ্দমা, সেপারেশন পর্যন্ত হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু আপনার সন্তান মাঙ্গলিক নয়, লগ্নের সপ্তমে রাহু, এবং সেই রাহু যেহেতু শ্রবণা নক্ষত্র পেয়েছে, চন্দ্রের নক্ষত্র পেয়েছে, তাই বিয়ে এবং তার পরের জীবনকে অবশ্যই প্রাধান্য বিশেষ করে দিতে হবে। কর্মজীবন বেশ ভালো, বিদেশ যাত্রার যোগ আছে, আপনার সন্তান ভীষণ ট্যালেন্টেড,
কিন্তু যে কোনো কাজে বাধা, হঠাৎ করে ডিপ্রেশন বা হতাশা, আর্থিক প্রবলেম মারাত্মক আসতে পারে, মানে হঠাৎ খরচা প্রচুর হয়ে যাবে। আর যেহেতু আপনার লগ্নের ষষ্ঠে শনি আছে, যদিও 2 বা 4 চাকা যানবাহন চালায়, তাহলে একটু বি কেয়ারফুল। এই শনি ষষ্ঠে থাকলে একবার কোমর, হাঁটু, পা, লিগামেন্ট, গোড়ালি অবশ্যই ধাক্কা মারে। এবার শেয়ার করুন আপনার সন্তান কি পড়াশোনা করেছে। ও বিটেক করে, এমটেক করে, পিএইচডি করে, পোস্ট ডক্টরেট বিদেশ থেকেও করে এসেছে। তাহলে আমারটা মিললো তো? একদম একদম একদম। তারপরে বলি, ও করে এসছে কিন্তু প্রাইভেট কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতেও চাকরি করছে এখন, কিন্তু ওর একটু গভর্নমেন্ট সার্ভিসের ইচ্ছে, এবং বিয়েটা যেহেতু দেখতে পাচ্ছেন, আমরা একটু বিয়েটার জন্যই মানে চিন্তিত আপনার সাথে, সেই জন্যই আমি যোগাযোগটা করলাম। আপনি তো বলে দিলেন যেটা করতে হবে, বাদ বাকিটা আপনার সাথে কনসাল্ট। অবশ্যই। এবার আমি একটা ছোট্ট কথা বলি, যেহেতু এখন চলছে রাহুর দশা আর চলছে শুক্রের অন্তর্দশা, এই রাহু আর শুক্র চললে ওর কিন্তু বিবাহটা এখন যোগ নেই। ওর বিবাহের বেসিক্যালি আমরা যে আমি গাইড করি ওকে প্রতিকার দিয়ে, তাহলে 2025 মার্চ এপ্রিলের পরে আমি ভাবতে বলবো, এখন কিচ্ছু নয়। যদি বলেন গভর্নমেন্ট সার্ভিস, তাহলে 100% আমি ফার্স্টে বলা ছেলে ভীষণ ট্যালেন্টেড, এবং বললাম বিদেশ যাত্রার যোগ, বিদেশ থেকে লেখাপড়া অলরেডি চলে এসছে। এখানে আপনার সন্তানের ক্যারিয়ার জীবন বেশ ভালো, কিন্তু ব্যাকবাইট করার লোকের অভাব নেই, কিন্তু ডেভেলপমেন্টটা পাচ্ছে না। কারণ এখানে ওর লগ্নে কেতু, সপ্তমে রাহু, শুক্র ড্যামেজ হয়ে গেছে, শনি ষষ্ঠে গেছে, কি বললাম 2 বা 4 চাকা দেখা গেল ও কোনো মানে প্রাইভেট ট্যাক্সিতে করে যাচ্ছে, সেটাতেও পাল্টি খেতে পারে। ও কোনো মোটোতে করে যাচ্ছে, ভাড়ার মোটোতে করে, সেটাতে ধাক্কা লাগতে পারে। এখন রাহু চললে না, বারে বারে দেখেছি অঘটনকে সামনে নিয়ে এসে হাজির করায়, সুস্থ জীবনকে ব্যস্ত করে দেয়। তাই পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করে ওর এই দুখানা জায়গা ঠিক ইমিডিয়েট করান। আপনাকে পেয়ে গেছি আমি, পরে আমি যোগাযোগ করে নিই। একদম, যে কোনো সময়। ভালো থাকুন। ভালো। দেখুন, এই যে বাবার প্রশ্ন, সবটাই কিন্তু মিল। আপনি দেখতে পেলেন, আপনারা দেখতে পেলেন, জ্যোতিষ মানুষই দেখতে পেল, জ্যোতিষী বাবু, যে আমাকে বলতে লাগে না। কি বললাম, যে ডক্টরেট, পিএইচডি সবই করে ফেলেছে, বিদেশ যাত্রা যখন করে চলে এসছে, মানে আমার প্রেডিকশনের মানে পয়েন্ট টু পয়েন্ট কথা ওনার বাবা বলে আমি একমত। তখন তো সম্ভব যে আপনার সন্তান কি করছে আমি কি করে জানবো? সেখানে বলার তো আপনি নন, অঙ্ক বলছে, হরস্কোপ বলছে, এটা মাথায় রাখবেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বাবাই বলছিলাম, সাঁকরাইল থেকে। জানবেন কার সম্পর্কে? জানার ছিল আমারই, কিন্তু ডেট অফ বার্থ আমার তো এখন এই মুহূর্তে আমি। তাহলে আপনাকে লাইনটা দিল কি করে? আপনার থেকে কন্ট্রোল ডেট অফ বার্থ চাইনি? হ্যালো, আপনার থেকে কন্ট্রোল ডেট অফ বার্থ চাইনি? ডেট অফ বার্থ জানেন কি, জিজ্ঞাসা করেনি? না না না। তাহলে আপনি চলে এলেন কিভাবে এখানে? আপনারা সকলেই জানেন যে ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস থাকবে না, তারা এখানে পারবে না, মানে আমিই পারবো না। আমি আমার কাজটা বলি, কারণ একটা ডেট অফ বার্থ না থাকলে হাতের রেখা বা গোড়ারি বিচার বা সংখ্যা বিচার করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। কারণ এখানে যাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস আছে, তারা আমার সাথে কথা বলতে পারে। যদি আপনার না থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই, আপনার জন্য হচ্ছে চেম্বারের দরজা খোলা। কারণ সেখানে আসলে আমি হাতের রেখা, গোড়ারি বিচার, সংখ্যাতত্ত্বের বিচার, ফেস রিডিং দেখে একটা প্রেডিকশন আপনাকে আমি করতে পারবো। এরকম আমার অসংখ্য ক্লায়েন্ট আছেন যাদের ডেট অফ বার্থ নেই, তারা প্লিজ আমার চেম্বারে যোগাযোগ করুন। আর যাদের বাংলা সাল জানা, বাংলা ডিটেল জানা, ইংলিশ নেই, তারাও আসুন। আমার কাছে অনেক মেথড আছে, যেগুলো পড়াশোনা করার মেথড, আমি পারি বাংলা সালকে ইংলিশে ট্রান্সফার করতে, আমি পারি। এত বছরের অভিজ্ঞতা কি মাটিতে ফেলবেন? কখনোই নয়। কিন্তু মাথায় রাখতে হবে, যারা আসছেন চেম্বারে বা যারা কলার্স আসছেন, তাদের একটা খুব মানসিকতা রাখতে হবে যে আমাদের প্রতিকার করতে হবে। আপনি যেখানে পারেন, যাকে ভালো মনে হয়, নিজের মনে হয়, সেখানে যান। কারণ আপনার যে গ্রহরা যে বিরক্ত ভাব হয়ে রয়েছে, যে যোগরা দেখানো হয় ফুল স্ক্রিনে, আপনি দেখুন যে গ্রহরা, যে গ্রহের জ্বালায়, যে গ্রহের যন্ত্রণায় যে বহু মানুষ কিন্তু পেছনে পড়ে রয়েছে, তারা কিন্তু সামনে এগিয়ে আসতে পারছে না। তাই যজ্ঞের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে আমরা বারে বারে কিন্তু তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসছি, প্রতিকার করছি আর ভালো রাখছি। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, কার জন্য জানবেন তাড়াতাড়ি বলুন। মেয়ের জন্য বলুন, ডেট অফ বার্থ বলুন, নাম বলুন, ঝটপট বলুন। কোয়েলপাল 9/11/2006, জন্ম মেদিনীপুরে, হচ্ছে সময় 5:45 সন্ধ্যা।
জন্মস্থান কোথায়? মিদনাপুর। 9/11/2006। জন্মবার বৃহস্পতিবার। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, দেখছি অনুষ্ঠান। আপনার যাবো বলে হচ্ছে ফোনও করেছিলাম, কিন্তু আপনি হচ্ছে হাওড়ায় বসছেন, এ পাশে মেছেদার বসেন, কিন্তু লেখা দেখছি উঠছে, কিন্তু বলছেন মেছেদার তারিখ দেখাচ্ছে, বার দেখাচ্ছে না। কারণ মেছেদা আমি এই জন্য যাচ্ছি না, কেন কোলাঘাট, বাগনান, নন্দকুমার, কাঁথি, দীঘা, হলদিয়া, ফুলগাছিয়া সবাই তো হাওড়ায় চলে আসছে, তাহলে আমি আবার উল্টো দিকে যাব কেন? বুঝতে পারলাম? তাহলে আমি এখন বাইরে কোথাও বসি না, আমার শুধু কলকাতাতেই চেম্বার। আপনার মেয়ে জন্মবারে বৃহস্পতিবার। আচ্ছা, প্রথম কথা বলবো, ওর জন্মবার অনুযায়ী বিষলগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা, ঠিক আছে? মেয়ের মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বাড়তে পারে। হঠাৎ হঠাৎ মুখে মুখে তর্ক করা, রাগ সংযম না করা, মুখের ওপর পরিষ্কার সত্যি কথা বলে দেয়, যার ফলে বহু মানুষ শত্রু তৈরি হতে পারে। জীবনে একাধিক মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ পাবে। যেই অন্যায়, যেই ভুল, যেই দোষ, যেই কাজ করবে না, কিছু মানুষ সব দোষগুলোর ঘাড়ে চাপিয়ে দেবে। বুঝতে পারছেন? এই মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে সাবধান, বিয়ে দেওয়ার আগে সাবধান থাকবেন। কারণ আপনার মেয়ে মাঙ্গলিক নয়, কিন্তু বিয়ের পরে ওর হাজবেন্ডের শরীর খারাপ, এক্সট্রা অ্যাফেয়ার্স বা সংসারের জীবনে তালগোল পেকে যেতে পারে, এটা মনে রাখবেন। দ্বিতীয়, আপনার মেয়ের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরির জায়গা আছে, যে কোনো ভূমি দপ্তর, যে কোনো বিডিও অফিস বা যে কোনো টিচারই এর জন্য বিশেষ ভালো। কিন্তু পড়াশোনা হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যেতেও পারে। ওটা কি কারণে? শনি কেতু স্থাপিত যোগ আছে। এই স্থাপিত যোগ থাকলে হঠাৎ করে মাথা ঘুরিয়ে দেবে, হঠাৎ করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো প্রেমজ সংক্রান্ত জড়িয়ে দেবে, হঠাৎ করে আমার আর ভালো লাগছে না, আমি আর পড়বো না, মানে একটা বাধা তৈরি করবে এই স্থাপিত যোগ থাকলে। এছাড়া আপনার মেয়ের কমার্স বা বললাম আর্টস নিয়ে পড়ার চাল, কি নিয়ে পড়েছে? আর্টস নিয়ে পড়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন কি নিয়ে পড়বে, মানে কিরকম লাইনে যাবে ওইটাই জানা। বলবো যে এখানে বিএড বা এমএ বিএড বা ডিএড করতে হবে, অ্যাজ এ টিচিং প্রফেসরের চার্ট, মানে টিচারই করার চার্ট, এবং যে কোনো ভূমি দপ্তর, যে কোনো বিএড অফিস, এগুলো চাকরি পেতে পারে, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। বোঝা গেল? অনেক এগুলোর প্রতিকার না করলে ও ভালো জায়গায় দাঁড়াতে পারবে না। আপনি লিখে রাখুন, ও কিন্তু হঠাৎ করে কোনো মেয়ে বন্ধুর পাল্লায় পড়ে একটি নতুন রিলেশনে জড়িয়ে পড়বে, সম্পর্ক, প্রেম, আপনাকে ডাইরেক্ট বলছি আমি, তারপর থেকে সব ধস নামতে শুরু করেছে। আপনার মেয়ে তো প্রচুর মোবাইল ঘাটে, সেটাকে আপনি জানেন? হ্যাঁ, মোবাইলে নেশা আছে ওর, আগে ছিল না, কিন্তু এখনই ওর বাড়ছে। হ্যাঁ, ওটা তো প্রচুর মোবাইলের নেশা। আগে এত 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 অবাধ্য ছিল না, আগে বললে কথা শুনতো। মোবাইলের প্রতি নেশা ন্যাক প্রচুর বাড়ছে। এগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন, ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, প্রতিকার করান। বলছি হাওড়ায় আপনি কবে আসবেন? প্রত্যেক বুধবার হাওড়ায় আসবেন? সব বুধবার বসি, কিন্তু একবার নাম লেখা, দুদিন আগে, মানে আজকেই সোমবারে কিন্তু নাম লেখা চলছে বুধবার হাওড়ার জন্য, ঠিক আছে? খুব ভালো থাকুন। যারা যারা মনে করছেন চেম্বারে দেখাবেন, তারা ইমিডিয়েট লেখান। আর মনে রাখবেন, যে চেম্বারে আপনি আসবেন তার দুদিন আগে নাম লেখাতে হবে। যদি আপনি সোমবার ব্যারাকপুর দেখান, আপনাকে শনিবার নাম লেখাতে হবে। কালীঘাট দেখান মঙ্গলবার, রোববার নাম লেখাতে হবে। যদি আপনি হাওড়া দেখান বুধবার, সোমবার নাম লেখাতে হবে। শেওড়াফুলি দেখান মঙ্গলবার, পর পর নাম লেখাতে হবে দুদিন আগে। কারণ এত ভিড়, এত মানুষ না জানিয়ে চলে আসছে, আমি রেগে যাচ্ছি, তারাও রেগে যাচ্ছে। আমি বহু মানুষকে বলেছি যে আপনারা প্লিজ বুকিং করে আসবেন, এটা কারোর ঘুরতে আসার কোনো জায়গা নয়, কারোর মামার বাড়ি, কাকার বাড়ি, জেঠুর বাড়ি নয়, এটা রুলস এন্ড রেগুলেশন ফলো করবেন। আমি শনিবার দিন 27 জন লোকের নাম বুকিং করলাম, 29 জন লোক চলে এলো, 30 জন লোক চলে এলো, মানে এটা কিভাবে আসছে? আমাদের যারা স্টাফ তারা বারবার আপনাকে বলছে যাদের নাম বুক আছে তারা আসুন। আপনি নিজে আসছেন আর এসে মানে আকুতি মিনতি করছে যে একটা নাম লিখিয়ে দাও, একটা নাম লিখিয়ে দাও, আমার সঙ্গে এসে আর আসতে পারবে না। হোয়াট ইজ দিস? এভাবে তো হবে না, একটা সিস্টেম আছে, প্রোটোকল আছে। যাদের নাম লেখা থাকছে তারাই আসুন। যাদের বলছে আমাদের স্টাফেরা যে এই সপ্তাহে নাম বুকিং ফুল, আপনি নেক্সট উইকে আসুন, নাম লিখছি, আপনারা এই কথাটা কানে শুনুন, নেক্সট উইক মানে পরের সপ্তাহে আসুন। এত লোক আসে না, মানে চেম্বারে এত ভিড় হয়ে যায়, বাকি জ্যোতিষীরা রেগে যায় যে আমাদের কিচ্ছু নেই, বসে মাছি মারছি, আর
এত লোক কেন? আমার লোকটা তো আমি তৈরি করছি না, ঈশ্বররা তৈরি করছে। আজকে আপনাদের ভালোবাসা, আপনাদের আমার কাছে টেনে নেওয়া, আপনাদের বিশ্বাস রাখা, আপনাদের ধৈর্য রাখা, আপনাদের আমার প্রতি যে ভরসা, সেই ভরসাই আমার লোক বাড়াচ্ছে। আমি বাড়ানোর কোনো নয়, আমার কথা আমার কাজ আপনার সঙ্গে মিলছে বলে স্বয়ং ঈশ্বর আল্লাহ আমাকে দোয়া দিচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাতে বাকিরা রেগে যাচ্ছে, কেউ চটে যাচ্ছে, কেউ ভুল ভাল বকছে, কেউ দাঁত মুখ খেলাচ্ছে, আমাকে যত পাচ্ছে কাদা ছেড়াবার চেষ্টা করছে। কাদা ছেড়ে তো আমি কাদায় মাখবো না, কারণ আপনারাও জানেন পদ্ম ফুল পাকেই ফোটে। তাই আমি সেই পদ্ম যে পাকে ফুটেও দেবীর চরণে কিন্তু নিয়োজিত হই। যারা মিস করলেন প্লিজ ইউটিউব যাবেন। আজকে টোটকা ছিল সুরমা ও তেঁতুলের গুণে অর্থ বাড়বে ক্রিয়া টিউশনে। কি করতে হবে? আপনাকে 6টি শনিবার এই ক্রিয়া করতে হবে, রাত্রি 7টা 20 থেকে 9টা 38-এর মধ্যে। রাত্রি 7টা 20 থেকে 9টা 38-এর মধ্যে ক্রিয়াটি করতে হবে। একটা কলা পাতা নেবেন, তার মধ্যে তেঁতুল দেবেন আর দেবেন সুরমা, দিয়ে আপনি যে কোনো অশ্বত্থ গায়ের তলায় বসাবেন, মনস্কামনা জানাবেন আর পেছনে তাকাবেন না, ঘুরে চলে আসবেন। 6টা শনিবার করুন, তারপর আমাকে বলুন রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না। আজ আসি, দেখাবো আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, ভালো রাখুন।